আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে মেনলি আমার টেক নিউজ করার প্ল্যান ছিল, বেশ কিছু নিউজও ছিল, কিন্তু অনেক ধরনের মেসেজ আমরা পাচ্ছি, অনেক ধরনের কমপ্লেইনও আমরা পাচ্ছি যে রিসেন্টলি ফোনে আপডেট আসার পর, মানে ইউআই আপডেট বলেন, অ্যান্ড্রয়েড ভার্সনের আপডেট বলেন, ভয়াবহ খারাপ অবস্থা, ফোনগুলির অবস্থা একদম মনে করেন যে কিছু কিছু ফোনের ক্যামেরা খারাপ, কিছু কিছু ফোনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কাজ করে না, কিছু কিছু ফোনে আগে হাই গ্রাফিক সেটিংয়ে গেমস খেলা যেত, বাট এখন আর খেলা যাচ্ছে না। মানে এত রকমের কমপ্লেইন আমি রিসেন্টলি মার্ক করলাম, তো ভাবলাম ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। যদিও আমি এই বিষয় নিয়ে এর আগেও কয়েকটা ভিডিওতে কথা বলেছি, বাট আমি ভাবলাম যে আজকে শুধু এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটু খোলামেলাভাবে কথা বলি, কারণ অনেক বিষয় এখানে একটু বোঝার আছে, জিনিসটা অনেক জটিল হয়ে গিয়েছে। চেষ্টা করবো আজকে বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার জন্য। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। নাম্বার ওয়ান বিষয়টা হলো, রিসেন্টলি আপনারা সবাই জানেন যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্ড্রয়েড 12 ভার্সনের আপডেট এসেছে, কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো প্রায় 6 মাস ধরে অ্যান্ড্রয়েড 12 ভার্সনের আসলেও মেইন যে অফিসিয়াল ভার্সন সেটা কিন্তু এখনো সব ফোনে আসে নাই। মানে মোটামুটি কিছু বেটা ভার্সন আসতেছে, বা বেটা 2, বেটা 3, বা টুকটাক কিছু অ্যান্ড্রয়েড 12-এর স্টেবল ভার্সন আসতেছে, বাট 100% স্টেবল বা 100% অফিসিয়াল ভার্সন এখনও সব ফোনে ওইভাবে আসে নাই। দু একটা ফোনে আসলেও টুকটাক প্রবলেম হচ্ছে। এখন অ্যান্ড্রয়েড ভার্সন আসার পর হয় কি, বড় যখন কোনো একটা ভার্সন আপডেট আসে স্পেশালি অ্যান্ড্রয়েডের, তখন প্রত্যেকটা ডিভাইসই টুকটাক প্রবলেম হয়। তার কারণ হলো, দেখেন একটা জিনিস, সিম্পল জিনিস হলো কি, ধরেন আপনি আপনার রুমে একটা ডাইনিং টেবিল কিনবেন, তো ডাইনিং টেবিলটা হলো অ্যান্ড্রয়েড ভার্সন। এখন আপনি হয়তো বা ডাইনিং টেবিলটা আপনার 6 ফুট লম্বা কিনলেন। এখন এই 6 ফুট লম্বা ডাইনিং টেবিল অনেকের বাসার জন্য ছোট, আবার অনেকের বাসার জন্য কিন্তু বড়। সো বড় হয়ে দেখা যাবে যে অনেকে যাদের বাসা একটু ছোট, দেখা যাবে ডাইনিং টেবিলের জন্য মানে নড়াচড়াও করা যাবে না, কোথাও যাওয়া যাবে না। সো পরবর্তীতে কি হবে, আপনি সেই ডাইনিং টেবিলটা হয় চেঞ্জ করবেন, করে একটা ছোট ডাইনিং টেবিল আনবেন, অথবা সেই ডাইনিং টেবিলটা কেটে কুটে আপনি সাইজ করবেন, তাই না? সো অ্যান্ড্রয়েড ভার্সনটা হলো এরকম, এটা আসে সব মোবাইলের জন্য সেম। পরে আস্তে আস্তে মোবাইল কোম্পানিগুলো নিজেরা আস্তে আস্তে ছোট ছোট আপডেট এনে এটা ঠিক করে। সো এইটা হলো প্রথম বিষয়, যে সব মোবাইলে একসাথে অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 12-এর আপডেট আসার কারণে প্রবলেমটা হচ্ছে। নাম্বার টু হলো, কিছু কিছু ফোনে স্পেশালি নতুন যে ফোনগুলো এসেছে, এতে কিছু প্রসেসর আছে যেটা আর কি হাইব্রিড প্রসেসর বলতে পারেন অনেকটা, মানে অনেক পুরাতন কিছু জিনিসের সাথে নতুন জিনিস ম্যাচ করে বানানো হয়েছে। তার মধ্যে অন্যতম একটা প্রসেসর হলো স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর। এই প্রসেসরের যে জিপিওটা রয়েছে অ্যাড্রিনো 610, এটা অনেক পুরাতন একটা জিপিও, যেটা আমরা এর আগেও এর থেকে দুর্বল প্রসেসরও দেখেছি। সো দেখা যাচ্ছে যে নতুন একটা অ্যান্ড্রয়েড ভার্সনের আপডেট আসলো, সো অবশ্যই একটা রিকোয়ারমেন্ট থাকে, মানে নতুন নতুন যত ভার্সন আসবে অবশ্যই অনেক পুরাতন ডিভাইসে খুব একটা ভালো পারফর্ম করবে না। সো আপনি যদি একটা পুরাতন ডিভাইসের কোনো কিছু ইউজ করেন, সেটা জিপিইউ হোক আর যাই হোক না কেন, কিছুটা হলেও তো প্রবলেম ফেস করবেন, তাই না? সো ওইটাই হয়েছে যে প্রসেসর নতুন, যেহেতু ভিতরে কিছু জিনিস রয়েছে পুরাতন, দেখা গেছে যে নতুন একটা অ্যান্ড্রয়েড ভার্সন আসার পর, আপডেট আসার পর আর কি প্রবলেম হচ্ছে। এটা অনেক বড় বিষয় না। এখন মোবাইল কোম্পানিগুলো আস্তে আস্তে আবার সেটা তাদের মতো, মানে তাদের ওয়েতে ঠিকঠাক করে এমনভাবে এটা অপটিমাইজ করে একটা নতুন আপডেট নিয়ে আসবে, দেখবেন যে তখন আবার যারা স্ন্যাপড্রাগন 680 প্রসেসর সহ ফোনগুলো ইউজ করতেছেন ঠিক হয়ে যাবে। এটা কোনো কঠিন বিষয় না। মানে অ্যান্ড্রয়েডের তরফ থেকে আপডেট আসছে, মোবাইল কোম্পানির তরফ থেকে কিন্তু এখনো ক্লিয়ার কাট আপডেট আসেনি। দেন আরেকটা বিষয় হলো, কিছু কিছু ফোনে এখন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার গায়েব হয়ে গেছে। মানে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, ফিজিক্যালি গায়েব হয়ে যায় না, বাট সফটওয়্যার অপশন থেকে নাই। আমি টেকনোর কয়েকটা ফোনে দেখেছি, ইনফিনিক্সের কিছু ফোনে দেখেছি, আরও কিছু কিছু ফোনে দেখেছি। চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, তারাও তাদের ফোনের ব্যাকএন্ডে সফটওয়্যার নিয়ে কাজ করতেছে। দেখা গেল যে এইসব ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারগুলো সহ যদি তারা কাজ করতে যায়, তাহলে আরও প্রবলেম আপনারা বেশি ফেস করতে পারেন। দ্যাটস ওয়াই তারা এটা সাময়িকভাবে বন্ধ রেখে একটা একটা করে ঠিক করতেছে। সো ভয় পাবেন না, এখন যে প্রবলেমগুলো হচ্ছে একটা সার্টেন টাইম পর ঠিক হয়ে যাবে। কোন জিনিসটা ভয় পাবেন আপনাদেরকে বলি, কিছু কিছু ইস্যুস আছে যেটা অ্যান্ড্রয়েড ভার্সন ছাড়াই প্রবলেম হয়েছে, যেমন রেডমি নোট 10 প্রো ম্যাক্স। এই ফোনগুলোতে যেমন অ্যান্ড্রয়েড ভার্সন 12 আসার আগেই, যখন MIUI 12.5-এর আপডেট আসছিল শাওমির, তখনই কিন্তু এগুলো ক্যামেরা ইস্যুস হয়েছে, ব্যাটারি ইস্যুস, নানা রকম ইস্যুস ছিল। আর ওই ফোনগুলো শুরুতেই যখন আমরা রিভিউ করেছিলাম, তখন অনেক ইস্যুস ছিল। শুরু থেকে আমরা বলেছিলাম যে ওই ফোনগুলো খুব একটা ভালো না, ইন ফিউচারে যদি ঠিক হয় তাহলে নিতে পারেন। বাট আনফর্চুনেটলি সেই ফোনগুলো মাঝখানে কিছুদিন ঠিক ছিল, বাট পরবর্তীতে যে আবার আগের মতোই যেই লাও সেই কদু হয়ে গেল, অর্থাৎ বাজে অবস্থা। দেন ওই ফোনগুলো আসলে ভালো হয়নি। সো আমরা আমাদের রিভিউ ভিডিওতে কিন্তু বিষয়টা তুলে ধরেছিলাম যে রেডমি নোট 10 প্রো বা প্রো ম্যাক্স এই ফোনগুলো আপনারা কিনবেন না, এবং আলটিমেটলি তাই হয়েছে। তার পাশাপাশি পোকো M3 তো আপডেটের পর প্রবলেম হয়েছে, এটা জাতীয় সমস্যা, আপনারা জানেন সবাই। আর পোকো X2 এই ফোনটা তো আপডেটের পর ক্যামেরা রিলেটেড ইস্যু হয়েছে। সো এই চারটা ফোনেই মেইনলি নর্মালি আপডেটের কারণে প্রবলেম হয়েছে, কোনো অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট না। বাট এখন আপনারা যে প্রবলেমটা ফেস করতেছেন, সেটা স্যামসাং, রিয়েলমি, শাওমি সব কোম্পানিতে হচ্ছে। ইভেন অ্যাপলের আইফোনও হয়েছে, যখন তারা ফেস মাস্ক সহ ফোন আনলক করার অপশনটা এনেছিল, তখন তাদের ওই
15.4 বা 14.4 মানে যাই হোক ওই মডেলটা আমি ওই ফার্মার ভার্সনের নাম্বারটা আমি ভুলে গেছি। সো ওই ভার্সনটাতে প্রবলেম হচ্ছে, দেন তার আস্তে আস্তে এটা সলভ করে ফেলছে। সো এরকম মোবাইলের যে প্রবলেমগুলো আছে এটা আস্তে আস্তে সলভ হয়ে যাবে, এটা নিয়ে আপনারা চিন্তিত হবেন না। কিছুদিন সময় দেন, কিছুদিন বলতে এটা আসলে একটু সময় লাগবে, মানে মাস খানেক থেকে মাস 3 মতো সময় লাগবে, কারণ অনেক বড় ভার্সনের আপডেট তো একটু টাইম লাগবে, একটা সার্টেন টাইমে যায় ঠিক হয়ে যাবে। একটু ধৈর্য ধরে ওয়েট করুন। আর স্পেশালি যারা স্ন্যাপড্রাগন 680 বেসড ফোনগুলো কিনেছেন তাদের আরেকটু বেশি সময় লাগবে, বাট ঠিক হয়ে যাবে সমস্যা। এবার চলো আমরা জানি আমাদের গত মাসে যে গিভওয়ে কন্টেস্টে চলতেছিল সেরা মোবাইল 20,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে, সেই গিভওয়ে কন্টেস্টের রেজাল্টে আমরা এখন সরাসরি দেখে নিই কে জিতে নিল। সো কনগ্রাচুলেশন রোমেল লতিফ শিকদার, আপনি আমাদের ইনস্টাগ্রামের যে প্রযুক্তি পেজটা রয়েছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সেখানে যোগাযোগ করুন। সেখান থেকে আপনার সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ করে আপনাকে ভেরিফাই করে যে আপনি অরিজিনালি রোমেল লতিফ শিকদার কিনা, দেন আপনার কাছে আপনার গিফটটি পাঠিয়ে দেওয়া হবে। সো আজকে তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।